জুলাইয়ের ১ তারিখ থেকে যেই আমাদের আন্দোলনটি বলা হয় জুলাই ১ থেকে ৩৬, এর আগেই কিন্তু হচ্ছে আমাদের আপনারা জানেন যে জুন মাসেও আমাদের হচ্ছে আন্দোলন হয়েছে এবং আমাদের জুন এবং জুলাইয়ের মাঝে যেই ঈদুল আজহার যে ছুটি ছিল, এই ছুটিতে আমরা যে কাজটি করেছি, আমরা হচ্ছে সারা বাংলাদেশের যেই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে হচ্ছে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। যেটির মধ্য দিয়ে যখন জুলাইয়ের ১ থেকে আমরা আন্দোলন শুরু করি তখন এটা সহজ হয়ে যায় আমাদের জন্য। অর্থাৎ আন্দোলনের সাংগঠনিক পাটাতনটা সুসংহত হয়। তো আমরা এই ঈদুল আজহার ছুটিতে বিশেষ করে তখন বাকের তারপর হচ্ছে সার্জিস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। আমি কুমিল্লা ইউনিভার্সিটি গিয়েছিলাম। তো যেখানে হচ্ছে আমাদের যোগাযোগ রয়েছে আমরা সেখানে কথা বলার চেষ্টা করেছি। জুলাইয়ের ১ থেকে যখন আমরা পরে আবার আমরা একটা মিটিং করি। মিটিং করে জুলাই ৩ তারিখ পর্যন্ত বিশেষ করে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে তারপর হচ্ছে শাহবাগ হয়ে আমরা আবার বিশ্ববিদ্যালয়ে এসে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কর্মসূচিগুলো আমরা শেষ করে দিতাম। কিন্তু আমরা হচ্ছে পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আসলে আমাদের কর্মসূচির মধ্যে নতুনত্ব নিয়ে আসতে হবে যাতে করে মানুষের মধ্যে একটা হচ্ছে আগ্রহ জন্মায়। বিশেষ করে যেহেতু আমরা একটা বিরাজনীতিকীকরণের একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছি, আন্দোলন বিমুখতা মানুষের মধ্যে ছিল। সেক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে যেমন আমাদের আগের ক্ষেত্রে এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা, টার্মিনোলজি। আমাদের দেখা গিয়েছে কি বেশিরভাগ ক্ষেত্রেই আন্দোলনের সাথে মানুষ এনগেজ ফিল করেছে, নট বিকজ অফ দ্য ইভেন্ট বাট বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আপনার দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইভেন্ট আমরা যেটা হয়েছে হরতাল, জ্বালাও পোড়াও, অবরোধ, এই বিষয়গুলোর সাথে মানুষ হচ্ছে ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা চেয়েছি নতুন কোনো কিছু একটা ভাষার মধ্য দিয়ে নিয়ে আসতে যাতে করে মানুষের মধ্যে একটা আগ্রহ জন্মায়। সেই জায়গা থেকে আমরা অনেকটা হরতালের মতোই, অবরোধের মতোই আমরা এটাকে হচ্ছে টার্ম দিয়েছিলাম বাংলা ব্লকেড। আমরা বাংলা ব্লকেডের তখন মানুষের মধ্যে একটা আগ্রহ জন্মায় এবং মানুষ ধীরে ধীরে ক্রমশ হচ্ছে এই আন্দোলন নিয়ে চিন্তা করা শুরু করে। আপনি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অরাজনৈতিক শুরুর দিকে এই যে আন্দোলনগুলো একটা থাকে যে আমরা সবসময় বলতে হয় এই আন্দোলন অরাজনৈতিক, এই আন্দোলনের সরকার বিরোধিতা নেই, এই আন্দোলনের অর্থাৎ আন্দোলনের একটা বড় একটা অংশ কিন্তু মানে এই হাসিনার আমলে যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের একটা বড় অংশ শুধুমাত্র এটাই প্রমাণ করতে হয় যে আন্দোলনটা অরাজনৈতিক। সেক্ষেত্রে এই রাজনীতি বিমুখ যে মানুষগুলো রয়েছে তাদের ভাষাগত জায়গা থেকে আমরা হচ্ছে এই জুলাইয়ের ১ থেকে জুলাইয়ের ৫ পর্যন্ত যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে আমরা হচ্ছে এই ভাষাগত নতুনত্বটা আমরা সম্পৃক্ত করতে পারি।